আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা সুপার ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে কথা বলবো, টেন্স। অনেকেই এটাকে বেশ ভয় পায়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আজ আমরা সবাই মিলে এটাকে একদম সোজা করে ফেলব। চলুন শুরু করা যাক। টেন্স জিনিসটা আসলে কি জানেন? এটা বোঝার জন্য নিজেকে শুধু একটাই প্রশ্ন করতে হবে, কাজটা কখন হচ্ছে? এখন হচ্ছে, নাকি আগে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে? ব্যাস, এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু পুরো টেন্সের খেলাটা লুকিয়ে আছে। আর ওই যে প্রশ্নটা করলাম তার উত্তরটাই হলো টেন্স। খুব সহজ করে বললে টেন্স মানে আর কিছুই না, শুধু কাজের সময়। মানে ভার্ব বা ক্রিয়ার যে রূপটা দেখিয়ে দেয় কাজটা কখন হচ্ছে, সেটাই টেন্স। যেমন ধরুন, আমি খাই, আমি খেলাম, আমি খাবো। এই তিনটা বাক্যের মধ্যে ফারাকটা কোথায়? শুধু সময়, তাই না? আর এটাই হলো টেন্সের আসল কনসেপ্ট। তো এই কাজের সময়কে আমরা মূলত তিনটা বড় ভাগে ভাগ করতে পারি। এগুলোকে বলতে পারেন টেন্সের তিনটে পিলার বা স্তম্ভ। একটা হলো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, আর একটা পাস্ট টেন্স মানে অতীতকাল, আর সবশেষে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। চলুন এক একটা করে এই পিলারগুলো ভালো করে দেখা যাক। তো চলুন আমাদের প্রথম পিলারটা দিয়ে শুরু করা যাক, মানে প্রেজেন্ট টেন্স। আমরা কিন্তু রোজকার কথাবার্তায় এই টেন্সটাই সবচেয়ে বেশি ব্যবহার করি, কাজেই এটা ঠিকঠাক বোঝাটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট। প্রেজেন্ট টেন্সের মধ্যে সবার আগে আসে প্রেজেন্ট ইনডেফিনিট। এটার গঠন কিন্তু একদম সোজা, সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম বা V1 বসিয়ে দিলেই হলো। তবে হ্যাঁ, একটা ছোট্ট নিয়ম আছে। সাবজেক্ট যদি হি, শি বা কোনো একজনের নাম হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। যেমন হি ইটস রাইস। সাধারণত আমরা প্রতিদিনের অভ্যাস বা চিরন্তন সত্য বোঝাতে এই টেন্স ব্যবহার করি। এরপরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না, যে কাজটা ঠিক এই মুহূর্তে চলছে, কন্টিনিউ হচ্ছে, সেটাই হলো এটা। এর গঠনটাও সহজ। সাবজেক্টের পরে অ্যাম, ইজ বা আর বসবে, আর ভার্বের সাথে জুড়ে যাবে আইএনজি। যেমন শি ইজ রিডিং, মানে সে এখন পড়ছে, কাজটা চলছে। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা কিন্তু বেশ মজার একটা টেন্স। এখানে কাজটা এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল বা এফেক্টটা এখনও আছে। ধরুন কেউ বলল আই হ্যাভ ইটেন। এর মানে শুধু এই না যে সে খেয়েছে, এর মানে হলো তার পেটটা এখনও ভরা। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? এর গঠন হলো সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, আর সাথে ভার্বের থার্ড ফর্ম বা V3। প্রেজেন্ট টেন্সের শেষ সদস্য হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভাবুন তো, কোনো একটা কাজ আগে শুরু হয়েছে আর এখনও চলছে, এই রকম সিচুয়েশন বোঝাতেই এটা ব্যবহার হয়। এর গঠনটা হল সাবজেক্টের পর হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর তারপর ভার্বের সাথে আইএনজি। যেমন ধরুন, আই হ্যাভ বিন রিডিং, মানে আমি বেশ কিছুক্ষণ ধরে পড়ছি এবং এখনও পড়ছি। ওকে, প্রেজেন্ট টেন্স তো হলো। চলুন এবার টাইম ট্র্যাভেল করে অতীতে যাই, মানে আমাদের দ্বিতীয় পিলার পাস্ট টেন্সের দিকে। এখানে আমরা শুধু সেই সব কাজ নিয়ে কথা বলবো যেগুলো অলরেডি শেষ, মানে অতীতে ঘটে গেছে। পাস্ট টেন্সের একদম বেসিক ফর্মটা হলো পাস্ট ইনডেফিনিট। অতীতে কোনো কাজ একটা সময় হয়েছিল এবং শেষ হয়ে গিয়েছে, ব্যাস এটুকুই। এটার গঠন তো আরও সোজা। সাবজেক্টের পরে শুধু ভার্বের সেকেন্ড ফর্ম বা V2 বসিয়ে দিলেই হবে। যেমন শি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। একদম সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা মনে আছে? ঠিক সেরকমই। অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এটা বোঝাতে আমরা ব্যবহার করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটাও বেশ সোজা। সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, আর ভার্বের সাথে আইএনজি। যেমন আই ওয়াজ রিডিং, মানে আমি তখন পড়ছিলাম। এবার আসছি পাস্ট পারফেক্ট টেন্সে। এটাকে গ্রামারের ভাষায় মজার করে বলা হয় পাস্ট অব দ্য পাস্ট বা অতীতেরও অতীত। মানেটা কি? ধরুন অতীতে দুটো কাজ হয়েছে, যে কাজটা বেশি অতীতে মানে আগে হয়েছে, সেটা বোঝাতেই এই টেন্স ব্যবহার হয়। এর গঠন হল সাবজেক্ট, তারপর হ্যাড, আর সাথে ভার্বের থার্ড ফর্ম বা V3। পাস্ট টেন্সের শেষ ধরনটা হল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অনেকটা পাস্ট পারফেক্টের মতোই, কিন্তু এখানে কাজটা কিছুক্ষণ ধরে চলছিল এরকম বোঝায়। যেমন ধরুন, বাবা যখন বাড়ি ফিরলেন, আমি তখন 2 ঘন্টা ধরে পড়ছিলাম। এই 2 ঘন্টা ধরে পড়ছিলাম অংশটাই হল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর গঠন হল সাবজেক্ট, তারপর হ্যাড বিন, আর ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, বর্তমান আর অতীত তো দেখা হলো, এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই। আমাদের শেষ আর তৃতীয় পিলার ফিউচার টেন্স, মানে এখানে আমরা সেই সব কাজ নিয়ে কথা বলবো যা এখনও হয়নি, সামনে হবে। ফিউচার টেন্সের সবচেয়ে সাধারণ রূপটা হল ফিউচার ইনডেফিনিট। ভবিষ্যতে কোনো কাজ হবে, সিম্পলি এটা বোঝাতে ব্যবহার হয়। এর গঠন তো খুবই সহজ।
সাবজেক্টের পরে শুধু একটা উইল বসবে আর তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন আই উইল ইট, আমি খাবো। এরপর হল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা দিয়ে বোঝানো হয় যে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলতে থাকবে। যেমন ধরুন আমি বললাম আগামীকাল বিকেল 5টায় আমি পড়তে থাকব, তার মানে 5টার সময় আমার পড়ার কাজটা চালু থাকবে। এর গঠনটা হল সাবজেক্ট, তারপর উইল বি আর ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এবার আসি ফিউচার পারফেক্ট টেন্সে। এটা ব্যবহার হয় যখন আমরা বলতে চাই যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের আগেই একটা কাজ শেষ হয়ে যাবে, অনেকটা ডেডলাইনের মতো। যেমন সন্ধ্যার মধ্যে আমার কাজটা করা হয়ে যাবে। এর গঠন হলো সাবজেক্ট, তারপর উইল হ্যাভ আর সাথে ভার্বের থার্ড ফর্ম বা V3। আর একদম শেষে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা একটু বড়সড় দেখতে, কিন্তু ব্যাপারটা সহজ। ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, এইটা বোঝাতে এটা ব্যবহার হয়। এর গঠন হলো সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি। তো আমরা তো সবগুলো টেন্সের নিয়মকানুন দেখে নিলাম, কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না, তাই না? আসল খেলাটা হলো এগুলোকে ঠিকঠাক ব্যবহার করা। চলুন এবার কিছু শর্টকাট আর কিছু কমন ভুল দেখে নিই, যেগুলো আমরা প্রায় করে ফেলি। টেন্স চেনার একটা দারুণ শর্টকাট দিয়ে বাক্যের মধ্যে কিছু শব্দ থাকে যেগুলো সময়কে দেখিয়ে দেয়, এদেরকে বলে টাইম ইন্ডিকেটর। যেমন বাক্যে যদি নাও থাকে তাহলে বুঝে নেবেন ওটা সম্ভবত প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট টেন্স, আর টুমরো দেখলেই বুঝবেন ওটা ফিউচার। এই ছোট্ট ট্রিকটা মাথায় রাখলে কাজ অনেক সহজ হয়ে যাবে। এবার চলুন দুটো খুব কমন ভুল দেখি, যেগুলো আমাদের অনেকেরই হয়। প্রথমটা হলো হি গো টু স্কুল। এটা কিন্তু ভুল। যেহেতু হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই সঠিকটা হবে হি গোজ টু স্কুল। আরেকটা খুব কমন ভুল হলো আই অ্যাম নো হিম। এটাও ভুল। সাধারণ সত্য বা অভ্যাস বোঝাতে অ্যাম, ইজ বা আর লাগে না, তাই ঠিক বাক্যটা হবে আই নো হিম। এই ভুলগুলো একটু খেয়াল রাখলেই এড়ানো সম্ভব। তো আজ আমরা টেন্সের পুরো ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, কিন্তু আসল কাজটা শুরু হবে এখন থেকে। কারণ গ্রামারের নিয়ম শুধু খাতায় লেখার জন্য নয়, এগুলো ব্যবহার করার জন্য। এরপর থেকে যখনই কিছু লিখবেন বা বলবেন একটু সচেতনভাবে ভাবার চেষ্টা করুন কোন টেন্স ব্যবহার করছেন। দেখবেন এই ছোট অভ্যাসটাই আপনাকে এক্সপার্ট করে তুলবে। আসলে টেন্স ভয় পাওয়ার মতো কিছু না, এটা বরং নিজের মনের ভাবকে ঠিক সময়ে ঠিকভাবে প্রকাশ করার একটা দারুণ উপায়।